সবাইকে স্বাগতম মেহেরুন্নেসা রেসিপিতে। আজকে আমি তৈরি করে দেখাবো দুটো রেসিপি। প্রথমে দেখাবো হলো আমি চিকেন কড়াই। আমরা কিন্তু অনেকে রেস্টুরেন্টে খাই, কিন্তু বাসাতে অনেকেই তৈরি করতে পারি না। সেই জন্য আপনাদের কথা মনে করে আমি আজকে চিকেন কড়াই দেখাবো। এখানে আমি চিকেন কড়াইয়ের জন্য চিকেন কড়াই কিন্তু বেশ বড় কড়াইয়ে তৈরি করা হয়। তো এখানে আমি যেহেতু অল্প, সেই জন্য আমি কড়াইটা গরম করতে দিয়েছি। এখন আমি দিব হলো তেল। এই যে আপনারা যে যে তেল খান, সাদা তেল, এটা ইউজ করবেন। এই চিকেন কড়াই কিন্তু অনেক তেল, 1 কেজিতে ওরা আধা কাপ তেল ইউজ করে। আমি অতটুকু দিলাম না, আমি 1/4 কাপ দিলাম। এখানে আমি মাংসটা একটু ছোট করে কেটে নিয়েছি, আর আমি এটাকে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি, কারণ এটা একটু তেলে ভাজতে হবে। আমি একটু তেলে ভেজে নেব, একটু লাল লাল, মানে একটু হালকা বাদামি করে ভেজে নিতে হয়। চিকেন কড়াইয়ের এটা একটা বৈশিষ্ট্য। এই যে এইভাবে একটু ভেজে নিব, এটা একটু ভাজতে হবে। আর এর মধ্যে 1 কেজিতে প্রায় 500 গ্রাম বা 400 গ্রাম মতো টমেটো দিতে হয়। এখানে আমি 400 গ্রাম মতো টমেটো দিব। টমেটোটা আমি এইভাবে পিছনটা কেটে নেব, আর এটা এই যে এইভাবে 2 ভাগ করে। চিকেন কড়াইয়ে কিন্তু আমরা কোনো পানি ব্যবহার করব না, এতেই কিন্তু চিকেনটা নরম হয়ে যাবে। এটা একটু ভাজা ভাজা হয়ে এসছে। এখন আমি টমেটোগুলো দিয়ে দিব এইভাবে, তারপরে দিব, ঢেকে দিব। এই যে একটু ঢেকে দিলাম, কারণ টমেটোটা একটু সফট হলে টমেটোর উপরে স্কিনটা আমরা আলাদা করে নিব। আপনারা বাসায় যাতে চিকেন কড়াইটা করতে পারেন, সেই জন্য কিন্তু এটার একটা সিক্রেট মশলা আছে। এটা কিন্তু আপনারা সহজে খুঁজে পাবেন না। আমি আপনাদের সুবিধার জন্য, যাতে আপনারা এটা করে খেয়ে মজা পান, এই জন্য আমি সিক্রেট মশলাটা একটু তৈরি করে দেখাই। এর মধ্যে দিতে হয় প্রথমে গরম মশলা। কি কি গরম মশলা সেটা আমি বলে দিচ্ছি। বেশি কিছু দিতে হয় না। দিতে হয় হলো একটু দারচিনি, তারপরে দিবেন একটা স্টার অনিস, আর হলো এলাচ। এটা এইভাবে একটু, এই যে এইভাবে একটু ভেজে নিতে হবে। তারপরে দিব হলো শুকনা মরিচ। এই যে 8-10টা মতো একটু শুকনা মরিচে, এই যে এই ডাঁটাটা ফেলে তারপরে দিব। এখন দিব হলো গোটা জিরা আর গোটা ধনিয়া। এখানে আমি দিচ্ছি ধনিয়া, গোটা ধনিয়া। এখানে আমি 2 টেবিল চামচ মতো দিব ধনিয়াটা। ধনে যেহেতু 2 টেবিল চামচ দিচ্ছি, জিরা তার চেয়ে একটু কম। এখানে আমি দিব এই যে জিরা 1 টেবিল চামচ, আর আদা টেবিল চামচ, 1.5 টেবিল চামচ, একটু কম দিতে হয়। এইভাবে একটু আমি তেলে নিচ্ছি। এটা কিন্তু শুকনো একটা ফ্রাই প্যান। হ্যাঁ, আমার এটা এখন অফ করে দিচ্ছি। আমার সুন্দর, আপনারা ফ্লেভার পাচ্ছেন না, কিন্তু আমি একটা সুন্দর ফ্লেভার পাচ্ছি। এটা এখন আমি অফ করে দিয়ে ঠান্ডা করে আমি এটা গুঁড়া করে নিব। এটা আমি অফ করে দিলাম। এর মধ্যে দিবেন 1 চা চামচ গোলমরিচ। আমি এখানে গোলমরিচটা যেহেতু গুঁড়া করে রেখেছি, সেজন্য এখানে দিলাম না। এখানে আপনার যদি গোলমরিচটা গুঁড়া করা না থাকে, তাহলে এর সাথে 1 চা চামচ গোলমরিচ দিবেন। আমি গোলমরিচ একটু আমার সুবিধার জন্য একটু গুঁড়া করে রাখি। এটা হয়ে গেছে, এখন এটা আমি গুঁড়া করতে দিচ্ছি। এই যে মশলাটা আমি গুঁড়া করে নিয়েছি, কি যে সুন্দর ফ্লেভার হচ্ছে। আমি এখন মুরগিতে দিয়ে খাই। এটা আমি একটা গুঁড়া করে নিয়েছি, এখানে রাখলাম। হ্যাঁ, আমার এখানে টমেটোটাও একটু নরম হয়ে আসছে। এই যে টমেটোর
উপরের যে খোসাটা একটুখানি করে এই যে খোসাটা একটু করে এই যে এইভাবে এটা তুলে নিতে হবে। এইভাবে টমেটোগুলা একটু চেপে চেপে নরম করে নিতে হয়। এখন দেখেন কোনো পানি নাই, কিন্তু কত সুন্দর পানি বের হচ্ছে। এখন আমি এর মধ্যে দিব আদা বাটা। এখানে আপনি যদি ঝেড়ে ঝেড়ে দেন তাহলে 1.5 টেবিল চামচ দিবেন। তারপরে দিব রসুন বাটা। রসুনটাও আমি 2 টেবিল চামচ, এই যে ঝেড়ে ঝেড়ে 2 টেবিল চামচ দিচ্ছি। আমাকে অনেকেই বলেছে আপনার রসুন বাটা এতক্ষণ থাকে সাদা কেন? যখন আমি শিলপাটায় না, যখন আমি মেশিনে ব্লেন্ড করে করি, তখন একটু মানে আমি যে সাদা তেল খাই আর লবণ একসাথে দিয়ে ব্লেন্ড করে দিই। অল্প করে তেল দিই, মানে পানিতে একটু দিতেই হয় ব্লেন্ড করার সময়। দেখছেন কত পানি বের হয়েছে। রান্নার টেকনিকের জন্য এই পানিটা বের হচ্ছে। তারপরে দিব লবণ, 1/2 টেবিল চামচ মতো লবণ দিলাম। এটা হলো আপনারা যে যেমন লবণ খান ওটা আপনারা দেখে দিবেন। তারপরে দিব মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া। সামান্য হলুদের গুঁড়া দিচ্ছি 1 চা চামচ, মরিচের গুঁড়া একটু মুছে 1 টেবিল চামচ দিবেন। মুছে একটু 1 টেবিল চামচ দিবেন। একটু ঝাল হলে মজা লাগবে। যখন একদম টমেটোগুলো একদম মিশে যাবে তখন এমনি তরকারিটা লাল লাল হয়ে আসে। এটা আমি আবার ঢেকে দিচ্ছি। একটু নামানোর আগে আমরা অনেক পেঁয়াজ আগে দিতে হয় না, যারা পেঁয়াজ খান তারা শেষের দিকে এইভাবে একটু পেঁয়াজটা ছিলে নিয়ে তারপরে কেটে দিতে পারেন সবজির মধ্যে। এই যে এইভাবে। এটা কতগুলো আমি রেস্টুরেন্টে খেয়েছি, যারা এরকম করে পেঁয়াজ দেয় সেটা কিন্তু অন্যরকম একটা টেস্ট হয়। হ্যাঁ, যে এইভাবে একটু খুলে ওরা দেয়। আমার মজাই লাগছে এটা খেতে, সেই জন্য আমি যেভাবে রান্না করি সেটা আমি দেখাচ্ছি। আমাদের পাশের দেশগুলোতে কিন্তু এগুলো আমরা খাই। হ্যাঁ, যার জন্য এটা কিন্তু আমাদের দেশি খাবার না, এটা একটু বাইরের দেশেরই খাবার। আমাদের দেশেও কিছু কিছু জায়গায় করে, ভালোই লাগে খেতে, খুবই টেস্টি। যখন এই যে গরমে মাঝে মাঝে একটু অরুচি হয়, খাবো না, ভালো লাগছে না, কিন্তু দেখবেন যে হঠাৎ করে চিকেন কড়াই করলেন, দেখবেন যে নিজেরও ভালো লাগছে এবং বাড়ির ছোট বড় সবাই খেতে খুব পছন্দ করছে। এখানে আমি পেঁয়াজটা কেটে রাখলাম। আর এই ধরনের যদি মরিচ থাকে, কাঁচা মরিচ আপনারা ব্যবহার করুন। আমি এখানে 5টা 6টা দিব। দেখতে এটা কিন্তু ঝাল না, হ্যাঁ, ঝাল ছাড়াই মরিচগুলো। এটা আমি সরিয়ে দিচ্ছি। খাবারটা পুরোটাই কিন্তু পানিটা শুকনা হবে। আমার মনে হয় আরেকটা আমরা মরিচ দিতে পারি। হ্যাঁ, বা আপনি যদি মরিচ কম খেয়ে যদি লাল লাল করতে চান তাহলে কিন্তু টমেটো পিউরিও একটু দিতে পারেন। এখানে আমি আরেকটু আদা চামচ মতো মরিচের গুঁড়া দিচ্ছি। এটা কোনো এটা হলো অপশনাল, কে যদি একটু ঝাল লাল করতে চান, আর যদি ঝাল খেতে না চান তাহলে টমেটো পিউরি দিবেন। দেখবেন যে সুন্দর লাল হয়ে যাচ্ছে। এখানে কিন্তু কোনো পানি ব্যবহার করা হয়নি। টমেটো আর চিকেনের যে পানিটা সেটা দিয়ে কিন্তু এটা হয়ে আসছে। এটা কড়াইয়ে নাড়তে এটা হয়ে যায়।
এটা প্রায় হয়ে এসছে। এর মধ্যে আমরা দিব হলো যে সিক্রেট মশলাটা আমরা দেখালাম, এই যে গুঁড়া করা, সেটা একটু দিব এখন। এখানে আমি যেহেতু ধনে, জিরা, একটু শুকনো মরিচ, এলাচ, তারপরে দারচিনি, স্টার অনিস আর গোলমরিচের গুঁড়াটা মিশিয়ে নিয়েছি। এর মধ্যে আমি 2 টেবিল চামচ মতো দিয়ে দিচ্ছি। আর বাকিটা থাকলে এয়ারটাইট করে কাঁচের বোতলে রেখে দিবেন, পরে আবার করতে পারবেন। একটা সুন্দর একটা ফ্লেভার আসছে। এটা খোলাই থাকবে, এখন আর ঢাকা দেওয়া হবে না। এইভাবে এটা নাড়তে নাড়তে এটা হয়ে যাবে। এর মধ্যে দিব হলো এই যে আমি যে পেঁয়াজটা খুলে রেখেছি। যারা পেঁয়াজ খান না তারা পেঁয়াজ দিয়েন না, কিন্তু আমি যেখানে খেয়েছি যার হাতে, সে কিন্তু এরকম করে লাস্টে পেঁয়াজ দিতে ভালো লাগছে। মানে উনি বলছে যে পেঁয়াজটা মানে একটু সবজির মতো 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 করে লাস্টে একটু দিবেন, দেখবেন যে দেখতেও সুন্দর লাগে আর খেতেও খুবই নাকি মজা লাগে। আমি বাসায় রান্না করে খেয়ে দেখেছি, আসলে খুব মানে টেবিলে দিতে না দিতে শেষ হয়ে যায়। লবণটা আপনারা দেখে নেবেন, লবণটা ঠিক হয়েছে কিনা। এখন দিব এই যে এই মরিচগুলা। লাগছে না, একদম শুকনো শুকনো হবে। নামানোর আগে একটু ধনে পাতা আর আদা মিহি কুচি করে কেটে উপরে ছড়িয়ে দেয়। এই যে আমি এটা ছুরি দিয়ে একটু এই যে এইভাবে একটু পাতলা করে কেটে নিব। আস্তে আস্তে আপনারা এটা কাটবেন। এটা বেশি মোটা হয়ে গেল, একটু পাতলা করে, এই যে পাতলা করে কেটেছি। এই যে কাঁচি দিয়ে চিকন চিকন করে কাটবেন। একটু সময় ধরে করতে হয়, কারণ কি আপনারা যদি অন্য কিছু দিয়ে করেন পাতলা চিকনটা হতে চায় না। আমাকে তো অনেকেই বলছে, আপা আপনি কিভাবে পাতলা করে কাটেন? এই যে আমি এইভাবে ছোট ছোট করে কাটলে কাটা যায়, কিন্তু লম্বা করে এই যে চিকন, এটা একটু ছুরি দিয়ে কাটলেই কিন্তু হয়ে যায়। এই যে কি সুন্দর পাতলা এরকম হয়েছে। এটা হয়ে গেছে প্রায়। দেখেন রংটা আস্তে আস্তে কি সুন্দর একটা রং হচ্ছে। যদি কেউ তেল একটু বেশি দিয়ে খেতে চায় সেটা তার ব্যাপার, ওরা একটু তেল বেশি দিয়ে রান্না করে, কিন্তু যেহেতু আমরা একটু স্বাস্থ্য সচেতন, সেজন্য আমি অল্প 1/4 কাপ দিয়ে রান্না করে দেখেছি, টেস্ট একই রকম হয়। এখন আমি একটু ধনে পাতা দিব লাস্টে, নামানোর আগে একটু ধনে পাতা দিতে হয়। এখন আমি আবার একটু এই যে সিক্রেট মশলাটা আবার একটু উপরে ছড়িয়ে দিচ্ছি নামানোর আগে। এখন প্রায় শেষ হয়ে আসছে, তো দিয়ে আমি এই যে আবার নেড়ে দিচ্ছি। এই যে তেল বের হয়ে আসছে চিকেন কড়াইয়ের, কিন্তু এই যে তেল একদম শুকনা শুকনা তেল বের হয়ে আসে, মানে কড়াইয়ের উপরেই সারাক্ষণ নেড়ে নেড়ে রাঁধতে হবে। এখন দিয়ে দিব একটু উপরে ধনে পাতা, এই যে এইভাবে। তারপরে দিয়ে দিব একটুখানি
এই যে আদা কুচি, এই যে এইভাবে আমার এটা তৈরি হয়ে গেছে। আমি চুলাটা বন্ধ করে দিলাম। কড়াই চিকেন বা কড়াই গোশত যেটাই বলেন, রেস্টুরেন্টে কিন্তু কড়াইয়ে সার্ভ করে, সেই জন্য আমি এখানে একটা মানে টেবিলে সার্ভ করার জন্য একটা কড়াইয়ের মধ্যে আমি সাজাবো। আমি এইভাবে ঢেলে দিচ্ছি। আমি সুন্দর করে যে আমি এখানে এটা রাখলাম। এখন একটু দেখতে যাতে সুন্দর লাগে সেই জন্য আমি একটু মরিচ রেখেছিলাম। এই মরিচটা একটু জাস্ট আমি সুন্দরভাবে উপরে দিয়ে দিব দেখতে ভালো লাগার জন্য। আর দিব হলো এই যে আদা কুচি, লাস্টেও একটু আদা কুচি দিয়ে তারপরে সার্ভ করে। তৈরি হয়ে গেল চিকেন কড়াই। আপনারা সবাই বাসায় তৈরি করে খাবেন, দেখবেন সবাই বাড়িতে খুবই পছন্দ করবে। তো এখানে আমার শেষ হয়ে গেল চিকেন কড়াই। এরপরে আমি তৈরি করে দেখাবো আদা আনারসের শরবত। কড়াই চিকেন দেখানো শেষ হলো, এখন আমি তৈরি করে দেখাবো আদা আনারসের শরবত। তাহলে এখন আমরা এখানে আনারসটা ভালো করে ধুয়ে রেখেছি পুরাটাই, এখন এটা আমি টুকরা করে নিই। এইভাবে কেটে নিচ্ছি যাতে আনারসের চোখটা কেটে যায়। কারণ আমরা যখন আনারসের জুস তৈরি করি বা শরবত করি তখন কিন্তু এই চোখগুলা দেয়া যাবে না, মোটামুটি একটু ভালো করে কেটে নিতে হবে। এই যে মাঝখানের যে অংশটা এটা কেটে নিলাম। আনারসটা একটু জানি নরম থাকে, তাহলে আমাদের এই শরবত বলেন জুস বলেন দুটাই ভালো হয়। যদি আনারসটা একটু নরম থাকে তাহলে কিন্তু এটা খেতে ভালো লাগে। আমি চোখটা একটু বাদ দিয়ে দিচ্ছি। যখন দেখুন যে চোখটা একটু থেকে গেছে যে কেটে এইভাবে বাদ দিয়ে দিলাম। এখন আমি ব্লেন্ডারের ভিতরে দিয়ে দিচ্ছি আনারস। এখানে আমি 2 গ্লাস মতো করবো, তো আমার হাত ধোয়া আছে, আমি আনারসও ধুয়ে নিয়েছি, কিন্তু আমি সবই যেহেতু কেটে নিচ্ছি ধুয়ে নিয়েছি। যেহেতু জিঞ্জার থাকবে এই জন্য জিঞ্জারটা আমি কুচি করে কেটে নিয়েছি। এখানে আমি এই যে 1 টেবিল চামচ দিলাম, আরো 1 টেবিল চামচ দিলাম। তারপরে দিব হলো একটুখানি পুদিনা পাতা। এই যে লেবুর রস একটু বেশি লাগবে, আমি এই যে এইভাবে মাঝখান দিয়ে কেটে আমি এই যে এইভাবে আমি জুসটা বার করে নিচ্ছি। এখানে আমি এই যে লেবুর রসটা দিয়ে দিলাম। তারপরে দিব চিনি। এই যে চিনি আমি দিয়ে দিচ্ছি। যেহেতু শরবত সেজন্য এখানে দিলাম, আর সামান্য একটু লবণ দিচ্ছি, এই যে সামান্য একটু। তারপরে দিব হলো খাওয়ার পানি, আমরা যে পানিটা খাই ওই পানিটা অল্প দিবেন, দিয়ে আগে ব্লেন্ড করতে হবে। যেহেতু 2 গ্লাস করবো এই জন্য
আর একটু পানি দিচ্ছি। মানে প্রথমে বেশি পানি দিলে হয় কি ওই ব্লেন্ড হতে চায় না। এটা আপনারা বাসায় যখন করবেন তখন এক একজনের টেস্ট এক এক রকম, তো তখন একটু খেয়ে দেখবেন চিনি একটু বেশি লাগবে কিনা, লবণ একটু, সেটা কিন্তু নিজেদের টেস্ট মতো। সব সময় ড্রিঙ্কস গুলো না নিজেদের টেস্ট মতো করবেন, তাহলে আপনাদের খেতে ভালো লাগবে। এখন আমি গ্লাসে ঢালবো। শরবতটা তৈরি হয়ে গেছে। এখন আমি এটা আপনারা অনেকে ছেঁকেও খেতে পারেন অথবা না ছেঁকেও খেতে পারেন, এটা যার যার ইচ্ছা। যেহেতু আনারসের একটু লেবু আছে সেজন্য একটু লেবু দিচ্ছি, আর দেখতে ভালো লাগার জন্য একটুখানি পুদিনা পাতা দিব, যাতে দেখতে ভালো লাগে পাতা থাকলে। এখন এর মধ্যে আমি একটু বরফ কুচি দিচ্ছি, কারণ আমি একটু ঠান্ডা ঠান্ডা খেতে পছন্দ করি, এবং যে যারা যারা ঠান্ডা খেতে চান তারা দিবেন, আর যারা ঠান্ডা খেতে চান না তারা দিবেন না। কিন্তু বরফ কুচিটা দিলে হয় কি জুসগুলো খেতে অনেক মজা লাগে। এই গরমে আপনাদের খুবই ভালো লাগবে আদা আনারসের শরবত। তৈরি হয়ে গেল দুটো রেসিপি, চিকেন কড়াই, আদা আনারসের শরবত। আপনারা বাসায় অবশ্যই তৈরি করে খাবেন এবং সকলে দেখবেন অনেক খুশি হবে। আজকে আমার এখানেই শেষ হলো দুটো রেসিপি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।